রেকর্ডটা দিয়ে আর কি করব। তো আমরা আমরা আজকে একটা প্রশ্ন কিভাবে তৈরি করব, বিশেষ করে গণিত প্রশ্ন। তো আমাদের বাংলা বা ইংলিশ প্রশ্নের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না, গণিত প্রশ্নের ক্ষেত্রে যতটা সমস্যা হয়, বিভিন্ন সূত্র প্রয়োগ করতে হয়, বিভিন্ন সংখ্যা সেট করতে হয়। তো এই জন্য আমি গণিত প্রশ্নটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলছিলাম এটাকে এ4 সাইজ করে নেবেন, ফেজ লেআউট থেকে এ4 সাইজ করবেন, তারপর এটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন। ল্যান্ডস্কেপ করার পরে এখান থেকে কলামস 2 কলামস দিবেন। ঠিক আছে, এই তিনোটার কাজ শেষ। এবার মার্জিন আমাদের 1 ইঞ্চি করে দরকার নেই মার্জিন, যেহেতু এটা আমরা প্রশ্ন করব, কোনো অ্যাপ্লিকেশন করব না। তো আমি মার্জিন হাফ ইঞ্চি করে দিচ্ছি, সব দিকে হাফ ইঞ্চি করে দিলাম। তো অলরেডি আমার পেজ সেটআপের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রশ্ন সেট করব। তো প্রশ্ন সেট করার জন্য প্রথমে কি লিখব, প্রতিষ্ঠানের নাম। তো আমার আমার যে প্রতিষ্ঠান আছে আমি সেই প্রতিষ্ঠানের নাম লিখি ফাতেমা ফ্রি ক্যাডেট স্কুল। ভাইয়া ফাতেমা, দেখা যায় না। লেখা দেখা যাচ্ছে না? না ভাইয়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, আমি স্টপ করে আবার নতুন করে দেখা আসতেছি। যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? না, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, জি ভাই এখন ঠিক আছে। এই দেখুন আমি প্রথমে কি বিদ্যালয়ের নাম লিখলাম ফাতেমা ফ্রি ক্যাডেট স্কুল। বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা 2021। তাহলে ফাতেমা ফ্রি ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষা 2021, বিষয় গণিত। এই তো, আর কিছু থাকে একটা প্রশ্নের মধ্যে উপর হেডলাইনে? তারপর দেখুন এটাকে আমি সেন্টার করে নিলাম, সবগুলোকে সেন্টার করে নিলাম। সেন্টার কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি, এই যে সেন্টার এখান থেকে করে নিলাম। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমার সেন্টার যতই করে না কিন্তু এইদিকে কিন্তু যায় না লেখাগুলো, ফেসটা কিন্তু পুরোটা আছে, কিন্তু এই যে আমার কলাম আমি ভাগ করে নিছি, লেখাটা এ পর্যন্ত, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম। তো আমি সেন্টার করে, এবং এটার মধ্যে যে বিফোর আফটার স্পেসগুলো আছে এগুলো আমি ক্যান্সেল করে দিচ্ছি, রিমুভ স্পেস আফটার। এখন একটার সাথে একটা লেগেছে। তো ফাতেমা ফ্রি ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষা 2021, বিষয় গণিত। এখন তারপর এর পাশে থাকে কি, সময়। সময় 2 ঘন্টা দিলাম। তারপর পূর্ণমান, পূর্ণমান 100। সাইজ হচ্ছে কত, 24। তো আমাদের সাইজ কিন্তু 24 থাকবে না, আমরা এটা সবগুলো সাইজ আমি প্রথমে 16 দিচ্ছি। তারপর স্কুলের নামটা একটু বড় হবে, এটা মনে করেন 20 দিলাম। তারপর এটা 20 দেওয়ার পরে এই লেখাগুলো 18 দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম যেহেতু এটি বিদ্যালয়ের নাম। তারপর এগুলো আপনার 16 দিবেন, এগুলো সাইজ 16 দিলাম, পূর্ণমান 100। ওকে, এবার আসুন এখানে ব্রেকেটে লিখব। ব্রেকেটে বিশেষ সচরাচর কি লেখা থাকে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি এবং গ বিভাগ থেকে 2টি, বাধ্যতামূলক, এরকম আর কি। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে ক, খ ও গ বিভাগ থেকে 2টি করে। আচ্ছা, এটা আবার একটু ছোট করে দিব, কারণ এটা ছোট করেই লেখা থাকে। তো এটা আমি মিডলে দিয়ে দিলাম। এখন প্রশ্নের মোটামুটি একটা ধারাবাহিকতা আমরা চলে আসলাম। এখন আমরা চলে যাব প্রশ্ন লেখা। তাহলে প্রশ্ন নাম্বার 1, ফর নাম্বার 16 দিই, 1 1 দিলাম। এখান থেকে যেমন আসলে হাতে কোনো প্রশ্ন থাকলে সবচেয়ে বেটার হতো, আমি করতে পারতাম সুন্দর মতো। দেখুন এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আছে, এটা হচ্ছে গণিত চট্টগ্রাম বোর্ড 2014 সালে, এটা বোধহয় এসএসসিদের। যে লেখা আছে বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতিক অংশ থেকে 2টি, ত্রিকোণমিতিক ও পরিমিতি অংশ থেকে 1টি। তো যাই হোক এখানে এই একটা লেখা থাকবে বিশেষ দ্রষ্টব্য, আমরা এটা লিখে দিব। তারপর হচ্ছে কি বীজগণিত অংশ, মানে ক বিভাগ আমি যেটাকে বলছিলাম। তো একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যার 5 গুণ হতে কম।
তো এই সৃজনশীল এই প্রশ্নটাই উঠাবো। দেখুন এটা এখানে কিন্তু অনেকগুলো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা এই বিষয়গুলো কিভাবে লিখবো বা করব সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে একটি ধনাত্মক সংখ্যার বর্গ, এটা লিখবো এখন। একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে কম। তারপর কি বলছে, কম হতে কম। ঠিক আছে, এবার আসি আমরা প্রশ্ন লিখব। দেখাও যে, আচ্ছা এটাকে আমি ছোট করে একটা পাশে রাখি। Search source. আপনারা দুইটাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার এই প্রশ্নটা আমার লিখে শেষ। এবার এটার মধ্যে আপনার কত নম্বর আমরা সেটা পরে দিচ্ছি। তাহলে প্রথমে আসবো কি, ক। তো যেহেতু আমরা এক এখান দিয়ে লিখছি, এখন কটা একটু ভিতরে লিখবো। তাহলে এটা স্পেস দিয়ে বা ট্যাব দিয়ে আমরা ভিতরে চলে আসি, তারপর দিলাম ক। এবার লিখবো দেখাও যে, দেখাও যে এক্স এক্স কিউব। তাহলে এখন আমাদেরকে আবার ইংলিশে চলে যেতে হবে, বাংলা আমাদের শেষ। এবার আমরা ইংলিশে চলে যাব। ইংলিশ ফন্টস টাইমস নিউ রোমান এক্স কিউব। তো কিউব দেওয়ার জন্য আমরা এখানে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব। এখানে যে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব কিউব, তারপর আবার সুপার স্ক্রিপ্ট অফ করে দিব। কিউব মাইনাস তারপর মাইনাস, তারপর আছে কি 1/। তো এটাকে আমরা এখন এটা কিভাবে দিব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভগ্নাংশটা, প্রথমে উপরে 1 লিখবে, তারপর নিচে আবার স্ক্রিপ্ট লিখবো। তো এই ভগ্নাংশটা সেট করবো। আমরা চলে যাব এখানে ইনসার্টে আসার পরে দেখুন এখানে স্যাম্বল আছে। আমি এটাকে আবার একটু বড় করে নিচ্ছি। এই দেখুন এখানে যে স্যাম্বলে চলে যাব বা ইকুয়েশনে চলে যাব। ইকুয়েশনে যাওয়ার পরে আপনারা এখানে এই যে দেখবেন ফাংশন, এই ফাংশনে ক্লিক করবেন। ফাংশনে ক্লিক করার পরে এই যে প্রথমে এই যে ফাংশনটা আছে এটা নিব, ভগ্নাংশ ফাংশনটা নিব। নেওয়ার পরে তারপর নিচে যেহেতু আমাদের এক্স কিউব হবে, তো নিচেরটা আমরা আবার উপরে প্রথমে 1 দিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি উপরে 1 দিয়ে নিলাম। তো এখন নিচে হচ্ছে কি এক্স কিউব। তো এক্স কিউব দেওয়ার জন্য আমার নিচে আবার এক্স কিউবের জন্য ফাংশন নিতে হবে একটা। তো এখানে স্ক্রিপ্টে চলে যাব। যাওয়ার পরে এই যে প্রথম যে স্ক্রিপ্টটা আছে এটা নিবে, নিচে এক্স উপরে কিউব দেওয়ার জন্য এটা সেট করলাম। করার পরে এই যে নিচে এক্স দিলাম, উপরে কিউব দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি। ঠিক আছে, তারপর এক্স কিউব মাইনাস 1/x কিউব এটা লিখলাম। তারপরে কি আছে, তারপরে ইকুয়াল টু 24√21 এবং এটা লিখবো। তাহলে 24, এখন রুট দিব। তাহলে রুটের জন্য আমরা আবার চলে যাব স্যাম্বলে আসার পরে না, ইকুয়েশন থেকে আমরা নিতে পারি রুট। ইকুয়েশনে আসার পরে রুট, এই যে রুট নিলাম। তারপর রুট নেওয়ার পরে 24 কত ছিল এখানে, 24√21 দেখুন 24√21 হয়ে গেছে। তো সেম আপনারা একটু লক্ষ্য করুন, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই যে সেম এই প্রশ্নটা আমরা এখানে উঠে ফেলছি। বুঝতে পারছেন? আপনাদের এটা বুঝতে কি অসুবিধা আছে? যদি এতটুকু বুঝেন আমি মনে করবো আপনারা সরি আমি কিন্তু এখানে ভুল উঠাইছি, এটা কিন্তু খর। তো আমি এটা মানে খর প্রশ্নটাই কতে লিখছি। তো এটা খ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে খ। এখন ক লিখতেছি। কতে কি বলছে, ধনাত্মক সংখ্যাটি এক্স হলে দেখাও যে, আমার একটা ফোন আসছে।
আচ্ছা, এখানে কি বলছে, ধনাত্মক সংখ্যাটি এক্স হলে তো আমাদের এই একটা জিনিস হচ্ছে সমস্যা হবে ম্যাথ প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের বাংলা ইংলিশ বারবার আমাদের পরিবর্তন করতে হবে। যেমন এখানে ধনাত্মক সংখ্যাটি এক্স হলে এখন এক্সটাকে আমার আবার এখন ইংলিশ করে আবার লিখতে হবে। তো আমি আগে লিখে ফেলি এক্স হলে, এক্সটা পরেই উঠাচ্ছি একসাথে ইংরেজি করার পরে, দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। এখন আমরা এটা লিখতে পারি। এখন আমি ইংলিশ করে নিচ্ছি, দেখুন ইংলিশ করার পরে এখন আমি এক্স দিলাম, এক্স প্লাস, তো এখানে একটা ভগ্নাংশ আনতে হবে, ঠিক আছে। ভগ্নাংশ আনবো কোথা থেকে, ইনসার্ট থেকে, ইকুয়েশন, ইকুয়েশন ভগ্নাংশ, ওকে ভগ্নাংশ কত, 1 বাই এক্স, 1 বাই এক্স, তারপর ইকুয়াল টু বোধহয় 5। তারপর আমরা এখানে একটা এক্স দিতে হবে না, এই এক্সটাকে কপি করে নিয়ে ওখানে বসা দিচ্ছি, কপি সংখ্যাটি এক্স হলে। তাহলে দেখুন সংখ্যাটি এক্স হলে দেখাও যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5। বুঝতে পারছেন আপনারা? এবার আসুন গতে যাচ্ছি। প্রশ্ন বলছে কি, দেখাও যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। আচ্ছা, এই যে ঘ নাম্বার যেই মানে আমাদের এখানে ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু খ নাম্বারের ফাংশনের মতো নেই। তো আমি এটা আবার করতেছি না, কারণ খ নাম্বারে আপনার সেম ফাংশন, এখানে আবার একটা এক্সট্রা ছিল রুট, কিন্তু এখানে আরও সহজভাবেই আছে। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এই 2 নাম্বারের এই যে ফাংশনটা আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই 2 নাম্বারের উদাহরণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখাবো আপনাদেরকে এই যে খ নাম্বারের এই উদাহরণটা। আসুন আমি 2 নাম্বারের উদাহরণটা দেখাচ্ছি। 2 নাম্বারে এল, এটা এটা আচ্ছা, এটা ক্ষয়, এই উদাহরণটা আমি 2 এ দিয়ে দিচ্ছি। 2 নং প্রশ্নের উত্তর, এখন লিখবো 2 নং প্রশ্নের উত্তর। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের যখন সূত্র নিয়ম যে করা থাকবে, মানে এখানে বাংলা ফাংশন করা থাকবে, তখন কিন্তু আপনার স্যাম্পলগুলো আসবে না। এইখানে যদি বাংলা দেওয়া থাকে তখন আপনি এই যে ইকুয়েশন থেকে আপনি ম্যাট্রিক্সের ইয়েগুলো পাবেন না, সবগুলো পাবেন না। এটাকে আপনি টাইমস নিউ রোমান করে নিলে আপনি সেখানে সবগুলো পাবেন। এখন আমি এটা উঠাবো, এর ক্ষেত্রে আমাকে ইংলিশ করে নিতে হবে। ইংলিশ করে নিলাম, তারপর এল ইকুয়াল টু ভগ্নাংশ নিতে হবে একটা। আচ্ছা, একটা ভগ্নাংশ নিয়ে নিই। আচ্ছা, এই ফটোটাকে আমি ক্রপ করে আমার এখানে নিয়ে আসলে তো মনে হয় সুবিধা হয়। ইনসার্ট, তারপর ইকুয়েশন, একটা ভগ্নাংশ নিব। আচ্ছা, তারপর আবার এটা এই ভগ্নাংশটা নেওয়ার পরে আবার আরও কিছু কাজ আছে, দেখুন ভগ্নাংশটার আবার উপরে এটাকে আরেকটা ভগ্নাংশ, আরও একটা এক্স কিউব বসাতে হবে। তারপর এখানে আবার একটা বসাতে হবে এক্স কিউব, কিউবের পাশে বোধহয় আবার পি আছে, এক্স কিউবের পাশে বোধহয় পি আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম এক্স কিউব, পাশে আবার একটা সাবস্ক্রিপ্ট পি আছে। তো ঠিক আছে, এই কত ঝামেলা দেখছেন। তো এখন আমরা এখানে আবার একটা নিলাম, নেওয়ার পরে এখানে এক্স কিউব দিলাম, এক্স কিউব বসালাম। তারপর নিচে আবার একটা নিলাম, নেওয়ার পরে আবার এটার পাশে কিন্তু আবার সাবস্ক্রিপ্ট আছে একটা, এটার পাশে আবার একটা সাবস্ক্রিপ্ট নিলাম। দেখুন 3টা নিলাম। তো প্রথমে এক্স কিউব, তারপর আবার সাবস্ক্রিপ্ট ফি। বুঝতে পারছেন আপনারা? জি ভাই। তারপর আছে কি এম। তো এই যে প্রথমে একটা দেখালাম এল, এল এর যে ইয়েটা, তো এম এরটাও সেম। এই দেখুন এম এরটাও আপনারা প্রথমটার মতন, এম এল এরটার মতন সেম, এন এরটাও এই যে যে কাজটা আমরা করবো এই কাজটাই সেম, এল এর যে কাজটা করছি এরকম একই রকমের কাজ।
তারপরে এই যে রুটের উপরে কিভাবে লিখবো, নিচে কিভাবে লিখবো, আমি এগুলো আপনাদেরকে দেখেছি। আপনারা এই যে স্যাম্পলে আসলে আসলে এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। এই ইকুয়েশনে ক্লিক করলে আপনাদের এখানে ডিজাইনের অপশনে চলে আসলে দেখুন এখানে আপনার এই যে এরকম ভগ্নাংশ দিলে দিতে পারবেন, মানে আপনাদের যেমন দরকার এখানে আছে। তারপরে এই যে রুটের ক্ষেত্রে কেমন রুট দিবেন, আপনার রুটের উপরে নিচে এই যে সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে এরকম চাইলে এরকমও দিতে পারবেন, এরকম আবার অনেক ফাংশন আছে। তো জি বলছি যে যদি এক সমস্ত এক সমস্ত এরকম দিলে কিরকম করে দিতে হবে? কোনটা? আমরা যদি ভগ্নাংশে এক সমস্ত 4/2 এরকম যদি দিতে চাই তাহলে কিভাবে দিব? আচ্ছা, এক সমস্ত 4/2 যেমন 1 সমস্ত 4/2 আপনি যে ভাগেরটা দিতে চাচ্ছেন, আমি ভাগের স্যাম্পলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনাকে বলছিলাম এই যে ভাগ, মানে এটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে 4/2 উপরে 4 দিলাম, নিচে 2 দিলাম, একটা প্রসেস আছে, এভাবে আপনি দিতে পারেন। তারপর আবার ভাগ যদি আপনার সিস্টেমটা এভাবে দিতে চান, এভাবে দিতে চান, তাও আপনি পারবেন 4/2। হ্যাঁ স্যার, বুঝছি। বুঝছেন, মানে এখানে আপনার সবগুলোই আছে। এই যে ইকুয়েশন আপনি ইনসার্টে আসার পরে এই ইকুয়েশনের এখানে গেলে আপনি সবগুলো পাবেন। আপনার যেটা প্রয়োজনে আপনি তখন বুঝে যাবেন এই যে এখানে সব কিছু পাবেন। দেখুন তারপর এই যে সাইন থিটা কস থিটার যে ইয়েগুলো আছে সেগুলো আপনি সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আপনি এখানেও এগুলো পাবেন এই যে অঙ্কগুলোর ইকুয়েশন। তারপর আবার কিছু কিছু অঙ্ক আছে আপনার ইকুয়েশন, যেমন এই দেখুন এখানে অনেকগুলো ম্যাথ করা আছে, তো এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই দেখুন এই যে আমার এরকম একটা প্রয়োজন, এটার মতন একটা প্রয়োজন, তো আপনি এটাকে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে এটাকে কাস্টমাইজ করবেন। এই যে এটা আপনার এখানে সংখ্যা চেঞ্জ করে দিতে পারবেন, এখানে যেটা যেটা প্রয়োজন এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে আপনার মতন আপনি দিতে পারবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনাদের চিহ্নগুলো, যেমন প্লাস মাইনাস বাই, এই চিহ্নগুলো আমাদের কিবোর্ডের মধ্যে যেমন আমাদের আছে, আমরা প্লাস মাইনাস আছে, কিন্তু ভাগ এবং গুণ চিহ্নটা আমাদের কিবোর্ডের মধ্যে নাই। আছে ঠিক আছে, তবে এই হচ্ছে ভাগ চিহ্নটা আর গুণ চিহ্নটা হচ্ছে এটা, আর প্লাস মাইনাস চিহ্ন তো এটা আমাদের আছে। কিন্তু ভাগ এবং গুণ চিহ্নটা আমরা যদি অন্যভাবে দিতে চাই, যেমন আমাদের ভাগ চিহ্ন কিন্তু আমরা অন্যটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটাও করি, এটা তো অবলিক হিসেবেও ব্যবহার করি, কিন্তু গুণ চিহ্ন এটা তো স্টার চিহ্ন। তো গুণ চিহ্নটা আমরা কীভাবে পাবো? সেক্ষেত্রে দেখুন আমরা এখানে ইনসার্টে চলে যাব, ইনসার্টে আসার পরে যে স্যাম্পলে চলে আসব, আসার পরে আপনি এখানে অনেকগুলো স্যাম্পল খুঁজে পাবেন। তো এটা আপনি পাবেন না, কিন্তু এখানে অনেকগুলো স্যাম্পল পাবেন। সেক্ষেত্রে আপনি এটা নর্মাল টেক্সটে ক্লিক করলে এই দেখুন প্লাস, তারপর যাই, এভাবে নিচে নামতে থাকবেন। এখানে অনেকগুলো চিহ্ন পাবেন, আরবি অক্ষর আছে। এই যে এই দেখুন বাক চিহ্ন গুণ চিহ্ন এখানেই আছে। এই যে বাক চিহ্নতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, এই বাক চিহ্ন চলে আসছে। কোন চিহ্নতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। তারপরে এই যে আমাদের যদি লেস দেন গ্রেটার দেন প্রয়োজন হয় আমরা এগুলোতে ক্লিক করে এগুলো নিতে পারবো। তারপর প্লাসের নিচে যদি মাইনাস থাকে আবার ইকুয়াল টু নিচে কাটা, এই যে এরকম যদি আমাদের চিহ্নগুলো প্রয়োজন হয় তো সেগুলো আমরা এখানে থেকে খুঁজে 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 বের করে নিতে পারবো। এখানে আমাদের এই চিহ্নগুলো আছে, বুঝতে পারছেন? ম্যাথের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, তো আমরা এগুলো। জি এটা কি সাইন বল থেকে পাবো দে? হ্যাঁ, এটা আমরা এই যে স্যাম্বল এখান থেকে পাবো। এই যে ইনসার্ট আসার পরে এই ইকুয়েশনের নিচে এটা আছে। তবে আরেকটা কথা বলে রাখছি, যদি আপনার এখানে টাইমস নিউ রোমান এই যে এখানে যদি সুতুনিয়ামজি করা থাকে, এই দেখুন এই যে সুতুনিয়ামজি করা থাকলে আপনার এগুলো আসবে না। ইনসার্টে গেলাম, এই দেখুন এখন কিন্তু আসছে বাংলা, প্রায় গুণ যোগ বিয়োগ গুণ ভাগ আসে না, কিন্তু এটাও যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু আপনার এখানে বাংলার কারণে এটা আপনার শো করতেছে না। এই সবগুলো বাংলা আসছে এখন। তো আপনি এখানে টাইমস নিউ রোমান করে রাখবেন, তাহলে আপনার টাইমস নিউ রোমান করলে আপনি এই স্যাম্পলগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের এই যে প্রশ্ন এইভাবে আমরা ক্রিয়েট করবো। তো আরেকটা জিনিস দেখুন, আমার মনে করেন এই ফেজের প্রশ্নটার কাজ কমপ্লিট হয়ে গেল, মানে এই ফেজটা সম্পূর্ণ পুরে গেছে। যেমন এটা 2 নম্বরে এটাও একটা প্রশ্ন লিখলাম, এর নিচে আরেকটা প্রশ্ন, তারপর আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। তো অটোমেটিকলি দেখুন আমার এই পাশ থেকে এই পাশে চলে যাবে। এখন আমি এটা যদি প্রিন্ট করি, দেখুন আমার এই হচ্ছে প্রশ্নের একটা অংশ, এই হচ্ছে আরেকটা অংশ, তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারবো, ভেঙে আমরা প্রশ্নটা দিতে পারবো। এই যে প্রশ্নের 2টা পার্ট হয়ে গেল এখন। তো এভাবে আপনাদের প্রশ্নের এভাবে যদি করে নেন তাহলে প্রশ্নগুলো পার্ট আকৃতিতে চলে আসবে সুন্দর মতন।
প্রশ্ন কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি, কিন্তু এটা অপর পৃষ্ঠায় লেখাটা কি হবে? অপর পৃষ্ঠায় লেখাটা কিন্তু আপনি ওইখান থেকে লিখতে লিখতে চলে যাবে। এই দেখুন এই পৃষ্ঠা থেকে লেখাটা লিখতে লিখতে চলে যাবে। এই যে আমার লেখা শেষ, তো এখন এই পৃষ্ঠা তার জায়গায় নেই, তখন এই যে অফিস পৃষ্ঠা চলে গেছে অলরেডি, মানে ওই পাশটায় অটোমেটিক চলে যাবে। আর যদি আপনার এই পাশ মনে করেন এই পাশে আপনার একটা প্রশ্নের কাজ শেষ, মানে এই পাশে আর কোনো প্রশ্ন আপনি লিখবেন না, এতটুকু পর্যন্ত আসছে কিন্তু এখনো নিচে খালি, তখন আপনি এই পাশে কি যাবেন, আপনি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এই যে এন্টার প্রেস করলে এই আপনার এই পাশে চলে আসবে, তারপর আপনি এই পাশ থেকে আপনার প্রশ্নের বাকি কাজটা শুরু করবেন। আমার এখানে এই অংশটা শেষ হয়ে গেল, তারপরে এই পেজের অপর পৃষ্ঠায় যে আমাদের প্রশ্ন যে কি হয়, মানে আরেকটা পাতা আমি আসবো। আরেকটা পাতা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আপনার আমি এই পৃষ্ঠা মনে করেন আমার শেষ, এটা আরেকটা প্রশ্ন, আমি এই পৃষ্ঠায় একটা প্রশ্ন লিখলাম, তারপর এখানে আরেকটা প্রশ্ন লিখলাম, তো মনে করেন এটা বাংলা প্রশ্ন, ঠিক আছে? তাইলে এই পাশে লিখলাম গণিত, এই পাশে লিখলাম বাংলা। এখন আমি আবার নিচে যাব, তো আমি এটা প্রিন্ট করার পরে এটা এখান থেকে কেটে নিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমি কেটে নিই, মধ্যখান দিয়ে কেটে নিবে, এই যে মধ্যখান দিয়ে এখান থেকে কেটে নিব, তাহলে বাংলা একটা প্রশ্ন হয়ে গেল, গণিত একটা প্রশ্ন হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমি আরেকটা পেজে যাব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি প্রথম কথা হচ্ছে এখানে ইনসার্টে যায় ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আপনার আরেকটা পেজ চলে আসবে। দেখুন আরেকটা পেজ নিচে দিয়ে চলে আসছে, এভাবে আনতে পারবেন। দ্বিতীয়ত আপনি এখান থেকে আপনার মাউস কার্সরটা তো এখন এই পেজে আছে, এই পেজের এখান থেকে আপনি এন্টার সাব দিবেন, এই যে এন্টার সাব দেওয়ার পরে আপনার একটা পেজ আবার চলে আসবে। বুঝতে পারছেন? আরেকটা পেজ কিভাবে আসবে বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের তো আজকে আমাদের প্রথম আমরা বাংলা কিভাবে টাইপিং করব, মানে বাংলাতে কিভাবে লিখবো, এই ক্লাসটা আমি দেখিয়েছিলাম। তো আসলে এই ক্লাস মানে বাংলার অংশটা কিন্তু আমার রেকর্ড করা হয়নি, কিন্তু যে প্রশ্নটা ক্রিয়েট করছি সেই প্রশ্নের অংশটা রেকর্ড করা হয়েছে। তো আমি এই অংশটা আমি দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। আর বাংলার জন্য আমি আলাদাভাবে আবার ভিডিও বানাবো, বাংলা কিভাবে টাইপ করবেন আরও সুন্দরভাবে গুছিয়ে বানানোর চেষ্টা করব। আর সবগুলো স্যার আমরা যে ইমেল করলে যে অনেক সময় যে লেখাগুলা হয়ে যায়, অক্ষরগুলো ভেঙে ভেঙে আলাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ইমেল করলে মানে আপনার আমরা যখন আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, মানে সুতুনিয়াম যে লেখাগুলো কিন্তু আমরা ইমেল করতে পারি না, মানে এই সুতুনিয়াম যে লেখাগুলো আমরা যখন মেল করতে যাই তখন লেখাগুলো ভেঙে যায়, এটাই তো লেখার পরে ওই লেখাগুলো ভেঙে যায়। আচ্ছা, এই যে আমি এটা কপি করি, এটা ভেঙে যায় এই জন্য কারণ আমরা এখানে কাজ করলাম সুতুনিয়াম জিতে, যখন আমরা ব্রাউজারে কাজ করি তখন সেটা ইউনিকোডে চলে যায়। এখন কিন্তু বিজয় ক্লাসিকে আছি, আর এই যখন এই যে বিজয় ইউনিকোডে আমরা চলে যাই তখন আমাদের লেখাগুলো ভেঙে যাবে। এই যেমন এটাকে আমি এখন মেইলে করতে যাচ্ছি, ঠিক আছে? আমি এটা ব্রাউজারে নিয়ে যাচ্ছি, তো ব্রাউজারে আমি এখন একটা মেইল করব। আচ্ছা, মেইলের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি মেইলে প্রবেশ করতেছি, দেখুন কিভাবে আমরা মেইল করব। তো এখানে আমাদের সামনে এটা আসার পরে আমরা এখানে যে কম্পোজ লেখাটা আছে এখানে দেখুন ইনবক্স স্টার্টেড সেন্ট ড্রাফট, এখানে আমাদের মেলের অপশনগুলো আছে। তো ইনবক্সে আমরা জানি আমাদেরকে যারা আমাদেরকে মেল করে সেই মেলগুলো আমাদেরকে ইনবক্সে আসে, আর সেন্টের ভিতরে আমরা যেগুলো মেল ফাটাই সেই মেলগুলো থাকে। আর ড্রাফের মধ্যে যে মেলগুলো মিস্টেক হয় আমাদের কাছ থেকে কোনো কারণবশত যায় না বা মেল অ্যাড্রেস ভুল থাকার কারণে যায় না, সেগুলো ড্রাফটের মধ্যে যায়, জমা হয়ে যায়। তো আমরা মেল করব, তো মেল করার ক্ষেত্রে আমরা এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এই যে টুর মধ্যে আমরা দিব যার কাছে মেইল করবো তার মেল অ্যাড্রেসটা আমরা এখানে টুর মধ্যে দিব, তারপর সাবজেক্ট লিখবো। জি, কম্পোজ কই এই যে এখানে আছে দেখুন আপনি উপরে, পাইছি কম্পোজ। হ্যাঁ এই যে কম্পোজে ক্লিক করে আমাদের কাছে এই যে নিউ মেসেজ একটা অপশন আসবে। তো এখানে টুর মধ্যে আমরা লিখবো যাকে মেইলটা করব। তো এখানে আপনি মানে একটা মেইল আপনি অনেকজনকে করতে পারবেন। দেখুন আমি এখানে একটা মেল অ্যাড্রেস লিখি, মনে করেন, তবে মেল অ্যাড্রেসে সবসময় কিন্তু স্মল লেটার হয়ে থাকে। আমার একটা মেল অ্যাড্রেস, আমি এখানে আবার আরেকটা দিতে পারি, এই দেখেন এখানে এটা কার জানি না, তারপরে দিয়ে দিলাম। আর কার আছে, এই দেখুন এখানে আমার অনেকগুলো মেল অ্যাড্রেস আছে। এই যে মানে এখানে আমি 5 জনের মেল অ্যাড্রেস নিলাম, এগুলো আপনি লিখে নিতে পারবেন। এই 5 জনকে আপনি একটা মেইল পাঠাতে পারবেন, এক মেসেজে 5 জনের কাছে আপনার মেইল চলে যাবে। তো এই মেসেজটা আমরা কপি করে রাখছি, এখন এখানে পেস্ট করব। দেখুন পাতামা ফ্রি ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষা 2021 বিষয় গণিত, আমার এখানে কিন্তু আপনার এই অক্ষরগুলো ভাঙে নাই, কিন্তু ভেঙে যায়, বিশেষ করে সবগুলো ভাঙে নাই, বিশেষ কিছু যুক্তবর্ণ ভেঙে যায়।
তারপর সবগুলো ভাঙে না বা স্পেস কমে যায়, স্পেসগুলো ইয়ে হয়ে যায়, তো এরকম সমস্যা হয়ে থাকে। তো আমার এখানে আসলে সমস্যাটা ফেস করতেছে না এখন, কারণ আমার এখানে ওরকম কোনো যুক্তবর্ণ নাই যে ভেঙে যাবে। তো আমার এখানে লেখাকিটা কিন্তু সুন্দর মতন সেট হয়ে বসেছে। আমি কিন্তু এটা বিজয়তে করেছি, সুতনিয়াম যদি করছি, কিন্তু ইউনিকোডে এটা এসে বসেছে। তো আপনাদের এবার ভেঙে যেতে পারে। তো ভেঙে গেলে তার প্রতিকার কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। তারপর আমি এই লেখাটা লিখাম, লেখার পরে এবার আমি সেন্ড করব। এখন আরেকটা কথা, আপনি যদি কোনো ডকুমেন্টস তাকে পাঠাতে চাচ্ছেন, কোনো ফটো বা কোনো ফাইল আপনি তাকে পাঠাবেন, কোনো লেখা পাঠাবেন না। তো লেখা পাঠালে তো আমরা লেখাটা এখানে লিখবো, আর লেখা না পাঠালে ডকুমেন্টস পাঠাতে পারি। আর লেখা এবং ডকুমেন্টস দুইটা পাঠালে এখানে আমরা লেখাটা লিখে দিব। তারপরে এই যে এখানে অ্যাটাচড ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের মধ্যে আমাদেরকে দেখাবে কোন ফাইলটা আমি পাঠাতে চাচ্ছি। তো আমি এখানে কোনটা পাঠাবো আপনাদের, মনে করেন এই কিবোর্ডটা আমি একজনকে পাঠাবো। তো কিবোর্ডে ক্লিক করে আমি ওপেন দিয়ে দিলাম। এই দেখুন আমার বিজয় কিবোর্ড, এই যে ফাইলটি ওপেন এখানে চলে আসছে। আসার পরে এখন আমি এখানে সেন্ডে ক্লিক করলে আমার সেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এখন সেন্ড করতেছি না, কারণ শুধু শুধু ওদেরকে কাকে না অ্যাড্রেস উঠেছি এটা কেটে দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা সেন্ডে ক্লিক করলে এগুলো সেন্ড হয়ে যাবে। এখন আসুন, আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে, আপনারা ইউনিকোড থেকে বিজয়। আবার আরেকটা কথা, অনেক সময় আমরা ব্রাউজারের অনেক লেখা আমরা বিজয় করতে চাই। যেমন এখানে আচ্ছা, জীবন বদলানো স্ট্যাটাসে যাই, এই যে এই লেখাটা, আমি এই লেখাটাকে কপি করি। দেখুন এটাকে কপি করে যখন আমি মাইক্রোসফটে নিয়ে আসবো, তখন দেখুন, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মাইক্রোসফটে নিয়ে আসি, এটাকে আমি পেস্ট করলাম। এই দেখুন, এটা পেস্ট করার ফলে এটাকে এখন আমি সুতুনিয়ামজি করতে চাচ্ছি। দেখুন এটা কিন্তু এখন ইউনিকোডে আছে। এখন এটাকে আমি সুতুনিয়ামজি করবো, কারণ লেখাটা দেখতে আমার কাছে সুন্দর মনে হচ্ছে না। এটাকে আমি সুতুনিয়ামজি করে এটাকে সুন্দর করতে চাচ্ছি। তো সুতুনিয়ামজি করার জন্য এটাকে সবগুলোকে সিলেকশন করব, তারপর এখানে সুতুনিয়ামজি ক্লিক করব। তারপরে এটা সুতুনিয়ামজি কিন্তু হয় না। সুতুনিয়ামজি লেখা কিন্তু এরকম না। আপনি দেখুন সুতুনিয়ামজি লেখাটা কিন্তু একদম সুন্দর, দেখতে একটা সাবলীন লেখার মতন দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এটা কিন্তু সুতুনিয়ামজি লেখার মতন দেখা যাচ্ছে না। দেখুন, তো এটা সুতুনিয়ামজি আপনি ক্লিক করলে এটা সুতুনিয়ামজি হবে না, কারণ এটা ইউনিকোডের লেখা, এটা আপনার সুতুনিয়ামজি হবে না। তো এটাকে সুতুনিয়ামজি করার জন্য আপনি একটা টেকনিক ব্যবহার করতে পারেন, সেটাকে আপনি গুগলের সাহায্য নিতে পারেন। এটাকে কপি করে আমরা গুগলে চলে যাব, যাওয়ার পরে গুগলে লিখব ইউনিকোড টু বিজয়, মানে এই লেখাটা ইউনিকোডে আছে, আমরা এটাকে বিজয়তে করব। ইউনিকোড টু বিজয়, এই দেখুন ইউনিকোড টু বিজয় লিখে আপনি ওকে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে প্রথম যেটা আছে আপনি এটাতেই প্রবেশ করবেন। করার পরে আমাদের সামনে চলে আসবে। তারপরে এখানে লেখা আছে ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড। তো এখানে লেখা আছে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। তো আমাদের লেখাটা হচ্ছে কি ইউনিকোডের, তো আমরা এটা এখানে পেস্ট করব। তারপরে এটাকে কি করব, ইউনিকোড থেকে বিজয় করব। তার ইউনিকোড থেকে বিজয়, এই দেখুন এই লেখাটা আমি এখানে পেস্ট করে এবার কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে পেস্ট করলাম। তো এখানে কিছু কিছু অক্ষর আপনার ভেঙে যাবে, তো এগুলো আপনি একটু কষ্ট করে ঠিক করে নিতে হবে, কারণ আপনার ইউনিকোড থেকে বিজয় সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে হয় না, আবার বিজয় থেকে ইউনিকোডও সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে হয় না, কিছু কিছু লেখা ভেঙে যায়। তো সেগুলো আপনাকে, এই যেমন এখানে বাস্তব লেখাটা ভেঙে গেল, বাস্তব যুক্ত বর্ণটা ভেঙে গেল, কিন্তু আপনার এটা কিন্তু এখন সুতুনিয়ামজি হয়ে গেছে, যে বাস্তব জীবন নিয়ে, তো এই নিয়ে লেখাটা আমাদের ভেঙে গেল। তো আমরা এই যে কিছু কিছু লেখা, এই অনুভূতি, এগুলো সব ঠিক আছে। সম্পর্কটা আজীবন পৃথিবীর সবচেয়ে লেখাটা পরিবর্তন হয়ে গেছে, দুর্বল। এখানে আবার এই যে কিছু বানান ভুল আছে, এই যে সবচেয়ে, তো এগুলো আমরা দেখে দেখে ঠিক করে নিব। এই যে ঠিক হয়ে গেছে এখন, তাহলে আমাকে লিখতে হলো না, সুতুনিয়ামজি ট্রান্সলেশন হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? জি। আবার এটাকে বিজয়টাকে যদি আপনি ইউনিকোডে করতে চাচ্ছেন, এখন আসুন আমি এই লেখাটাকে আমি ফেসবুকে পোস্ট করব। এই যে আমার যে বিজয় লেখাটা আছে, এই লেখাটা আমি ফেসবুকে পোস্ট করব। তো দেখি, কপি করে ফেসবুকে যাচ্ছি, আমার ফেসবুক আইডিতে আমি এটা পোস্ট করব। এই দেখুন আমি যখন ফেসবুকে এটাকে পেস্ট করলাম, সব কিছু কিন্তু কি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কি, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? বাংলা লেখাটা কি এখন আছে? দেখুন না না, বাংলা লেখাটা ভেঙে গেছে, সম্পূর্ণ হারিয়ে গেছে। তো এটা আপনার বিজয় লেখা কিন্তু আমার ফেসবুকে পোস্ট হবে না, ফেসবুকে আমাদের পোস্ট হবে ইউনিকোডের লেখাগুলো।
এই বিজয় লেখাটা এখানে আসতেছে না। তো এটাকে আমি আবার তার মানে ফেসবুকে লিখতে হবে, তারপর পোস্ট করতে হবে না, এটাকে আমি আবার মডি করে আমি ফেসবুকে পোস্ট করে দিব। তো কিভাবে করবো দেখুন, সেম লেখাটা, এটা তো বিজয় ছিল, এটাকে আমি ইউনিকোডে করে ফেলবো। এখন এই যে লেখাটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে ইউনিকোডে নিয়ে যাচ্ছি। এই দেখুন, এটাকে আমি এর আগে করছিলাম বিজয় থেকে ইউনিকোড থেকে বিজয়, এখন করব বিজয় থেকে ইউনিকোড। এই যে বিজয় লেখার কিবোর্ডটা পেস্ট করলাম, বিজয় থেকে ইউনিকোড। এবার এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে ফেসবুকে আসি পেস্ট করলাম। এখন দেখুন লেখাটা চলে আসছে, চলে আসছে না? তো ঠিক আছে, তো আপনারা এভাবে আপনাদের কিছু কিছু কাজ আছে, আপনারা এভাবে করে নিতে পারবেন। আরও অনেকগুলো টেকনিক আছে অনেক রকম, এগুলো আপনারা করে নিতে পারবেন। আজান হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। আর বাংলা আমরা মাইক্রোসফটের কাজ আগামী ক্লাসে হয়তো আমরা এক্সেলের কাজ শুরু করবো, মাইক্রোসফটের কাজ আমরা আর করবো না। মাইক্রোসফটের আপনাদের যাদের কোনো অসুবিধা থাকে, বুঝতে না পারেন, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। স্যার জি। আপনি আপনি কত